ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাক দিয়ে বলেছিল, হে আমার সন্তান, আমি তোমাকে জবাই করতে চাই। আমি স্বপ্নে দেখেছি, আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে, আমি তোমাকে জবাই করতে চাই, তোমার কি মতামত? ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আপনাকে স্বপ্নে দেখায় থাকে, অবশ্যই স্বপ্নে আপনি সত্যি দেখেছেন। নবীরা স্বপ্ন দেখে, এরা সত্যি বাস্তব। আপনি যা দেখেছেন তা আপনি করেন, আমি এটার মধ্যে রাজি আছি। এই বংশের ছেলে হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার আব্বা, আপনি যা দেখেছেন তা আপনি পূরণ করেন। এবার জবাই করবে, কুরবানি দিবে। এলাকায় ডুল ফিডাইয়া দিছে, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। মানুষ আবার কিভাবে কুরবানি করে, এটা আবার কেমন কথা, দেখতে চাই। হাজারো হাজার মানুষ জমা হয়ে গেছে, হাজারো হাজার মানুষ জমা হয়ে গেছে। এবার যখন নাকি জবাই করবে, এমন সময় ওই যে মরিয়ম, মনাসিনী মরিয়ম আব্দুল্লাহকে ভালোবাসতো। মরিয়ম একটা তলোয়ার নিয়েছে। মরিয়ম আরো 200 যুবতী নিয়ে তলোয়ার নিয়ে আবার হাজির। যখন জবাই করবে, এমন সময় ডাক দিয়ে বলে, হে আব্দুল মুত্তালিব, না, আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া হবে না। বলে, তুমি আবার কে? বলে, আমি মরিয়ম, আমার পাওয়ার আছে, আমার ফুল পাওয়ার। এখন বর্তমান বাংলাদেশে ফুল পাওয়ার আছে না নাই? আছে, ফুল পাওয়ার। একটা গেলে আবার একটাই, একটা গেলে আরেকটাই, বুঝে গেলে এইটা চাকা মাঠে চাকা, ঠিক না? ঠিক। মরিয়ম কোন না, দেওয়া হবে না। মরিয়ম যখন বলছে যদি দিবা, একবার কুবায়া শব্দের খান খান করে লামো, সাথে সাথে 200 যুবতী, হ্যাঁ আমরা আপনার সাথে আছে, কুবাইলামো। সাথে সাথে যুবকরা ঠিক বলছেন, আমরাও আপনার সাথে আছে। সাথে সাথে বুড়া কিছু আছে, হেরা কো হ্যাঁ ঠিকই আছে, কুবাইলামো আমরাও। আব্দুল্লাহ রাজি তো আমরা জবাই করতাম। সুবহানাল্লাহ। ফোরসি না আরো ফেসো 9 ফুট গেল গা, একটা রাজি হইল না, যা একটা রাজি হয়েছিল ওখান দিয়ে আমার পাড়া বসে আমার সবার বিরুদ্ধে গেছে গা। সুবহানাল্লাহ। কিল্লে কি তোমরা না করো, কিল্লিয়া। এবার যুবকরা ডাক দিয়ে বলে, হে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা কাজ করতে যাই, আমাদের কাজের মধ্যে বরকত হয়। আরো জোরে কম। আব্দুল মুত্তালিব, আমরা বুড়া মানুষ যখন বাজারে যাই, রাস্তাঘাটে যখন আসা যাওয়া করি, আমাদের কাছে বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে। রাস্তাতে হাঁটলে বড় ভালো লাগে। যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে আমরা বাজারে আসা যাওয়া করি, আমাদের কাছে বড় আনন্দ লাগে। যখন আমরা ব্যবসাতে যাই, গরু রাখালে করতে যাই, উট রাখালে করতে যাই, বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে। আব্দুল্লাহর চেহারা যেদিন না দেখি, ওই দিন আমাদের অন্তর শান্তি লাগে না। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। তারই পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করছি। একখানা আয়াতে কারিমা আর হাদিসের টুকরাকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। হুজুর বসা আছে, হুজুরের সামনে কথা বলাটা আমি সাহস পাইতাছি না, কারণ হুজুর আমার উস্তাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশে অন্যান্য বৎসর আমরা বসছিলাম, এই বৎসর বসছি, কিন্তু সবাই বসতে পারি না। কি কোন সবাই আছে? আজকে যেই গোরা খানা খাই আসছি, বলছে গতকাল নাকি একজন মারা গেছে, আবার ওইদিকে আরেকজন দুর্ঘটনায় মারা গেছে। এইভাবে আরো বহুত লোক 1 বছর ভিতরে চলে গেছে। কি কোন গেছে, কি গেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছে এবং আসার জন্য তৌফিক দান করেছে, এতে আমরা খুশি না বেজার? সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করো, গণতে পারবা, শেষ করতে পারবা না। কি কোন শেষ করা যাব?
শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই, কি কোন দিছে কি দিছে না? কিসের জন্য দিছে? বর্তমান আর্জেন্টিনা আর হলো ব্রাজিলের খেলা দেখার জন্য। কি কোন নোয়াখালীর এক ছেলে আর্জেন্টিনার পতাকা লাগাতে গেছিল আপনার নারকেল গাছে। নারকেল গাছ কো তোমার আর ছাড়ছি না, কারণ লাগছে দুইটা হাত অচল। আরেকটা ঘটনা, কুমিল্লা নাকি আপনার নোয়াখালীতে ওই যে সৌদির সাথে আর্জেন্টিনা হারছে, তার দুঃখ লাগছে। এই দুঃখে সে ব্যথা পাইয়া ব্যতীত হইয়া দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায়। কি কোন এমন আছে না নাই? আমি দোয়া করি, আপনারা আমার দোয়ার সাথে শরীক আছেন কিনা বাকি আল্লাহ জানে। আর্জেন্টিনা হারুক আর ব্রাজিলও হারুক, এই দুইটা দল হারলে বাংলাদেশটা শান্তি হবে, এছাড়া অশান্তির কোনো শেষ হবে না। ঠিক না বেটি? আপনারাও জানেন গত কয়েকদিন আগে বগুড়ার আর্জেন্টিনার দল আর ব্রাজিলের দল, এই দুই দল মিল্লা ঝগড়া কইরা বিশাল বড় ঝগড়া। আপনারা দেখছেন কিনা জানি না, অনেক লোক আহত হয়েছে। তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিল কইলে আমরা আমরা লাভ হইতেছে, ঠিক না? তো যাই হোক, সেই দিকে আমি যাইতাম না। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 51 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কথাটা লক্ষ্য রাখবেন, কি বলছে? হে নবী আপনি বলে দেন যে আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনার অনুকরণ করে। কি লাভ হবে? রাসূলের অনুকরণ করলে কি লাভ হবে? আল্লাহ এরপর বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো নবী আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনার অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনার অনুকরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে কান্ত হন নাই। আল্লাহ এরপর আয়াতে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব।
রাসূলের অনুকরণ করলে লাভ আছে না নাই? না আর্জেন্টিনার অনুসরণ করব, ব্রাজিলের, ফ্রান্সের, যেই দেশে আল্লাহর নাম নেওয়া যায় না, মুসলমানরা ইমানদাররা তারা চুপে চুপে আল্লাহর নাম নেই, মসজিদে আজান দেওয়া যায় না, ব্রাজিলে মসজিদে আজান দেওয়া যায় না, আর্জেন্টিনা ওই জায়গাতে সরাসরি আল্লাহর নাম নেওয়া যায় না। হে যুবক ভাই, তোমার হাতে দড়ি পায়ে দড়ি, হে যুবক ভাই তুমি খেলা দেখো, এতটুক সময় সীমাবদ্ধ থাকো, তুমি আর্জেন্টিনার পতাকা ওড়াইও না। ও যুবক ভাই তুমি ব্রাজিলের পতাকা ওড়াইও না। ও যুবক ভাই তুমি এদের গেঞ্জি পরিও না, তুমি এদের মতন তুমি স্টাইল ধরিও না। ও যুবক ভাই তাদের মাথার চুলের মতন তোমার চুল কাটিং কইরো না। এখন আছে না নাই? শয়তানে দেখলেও তাদের চুল দেখলে, মাথা দেখলেও হাসে, ঠিক না বেটি? আবার কিছু পোলাবান এমন আছে যারা হাফ প্যান্ট পরে, তারপরে আপনার ফুল প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, দুনো দিক দিয়ে একবার বর্ডার সাইডে, আছে না নাই? একদিকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, আরেক দিক দিয়ে আপনার মালদ্বীপের শহর দেখা যায়, আছে না নাই? ও যুবক ভাই এমন বেশ তুমি ধরেছো। ও যুবক ভাই তোমার মতন হাজারো হাজারো যুবক তারা কিন্তু সুঠাম দেহের অধিকারী ছিল। ও যুবক তোমার মতন ফেরাউন একজন যুবক ছিল। ও যুবক তোমার মতন নম্রত যুবক ছিল। ও যুবক তোমার মতন সাদ্দাত যুবক ছিল। এ যুবক তোমার মতন আরো বহুত লোক যুবক ছিল। আবু জাহল যুবক ছিল, উতবাও যুবক ছিল, সাইবাও যুবক ছিল। কিন্তু তারা একদিন না একদিন এই কবরে গেছে কি গেছে না? কিন্তু তোমার আমার একদিন যাইতে হবে। যুবক রে, আল্লাহর রসুলের রঙিন হয়ে, আল্লাহর রসুলের রঙিন হইয়া তুমি কবরে চাইলে শান্তি পাইবা। হুজুর বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের অনুকরণ করো। রাসূলের অনুসরণ কি? রাসূলের অনুকরণ কি? রাসূল যেভাবে চলেছে আমরাও সেইভাবে চলব। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন ডান দিক দিয়ে হাঁটছে। রাসূল যখন ছোট পাইছে, বড় পাইছে, মাঝারি পাইছে, সমান বয়সী পাইছে, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে, ঠিক না বেটি? আমরা শুধু হুজুর দেখলে আসসালামু আলাইকুম, কিন্তু বাবার মতন মুরব্বী তাকে আমরা সালাম দেই না, আমার মতন বয়স্ক যুবক তাকে আমরা সালাম দেই না, আছে না নাই? মা বাবাকে সালাম দেই না, আব্বাকে সালাম দেই না, আম্মাকে সালাম দেই না, আছে না নাই? এমন যুবক আছে জিন্দেগিতে আব্বাকে সালাম দিছে না, এমন যুবক আছে জিন্দেগিতে মাকে সালাম দিছে না, এমন যুবতী আছে মাকে সালাম দেই নাই, আব্বাকে সালাম দেই নাই, চাচাকে সালাম দেই নাই, দাদাকে সালাম দেই নাই, কিন্তু একটা সালাম দেই, পায়ে ধরে সালাম করে, এইটা রে। অথচ এইটা নিষেধ, যেটা হলো আল্লাহর রাসূল বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইটা করে না। এখন এমন সমাজে আছে না নাই? ও যুবক তোমার একটা জায়গার মধ্যে সালাম দেওয়া ভুল হয় না। ওই জায়গাটা কোন জায়গা জানেননি? ওই জায়গাটা হলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ, ঠিক না বেটি? ওই জায়গাটা হলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ। কিন্তু শ্বশুর বাড়ি সালাম না দিলে মুরগার রান পাওয়া যাবে না, ঠিক না বেটি? বন্ধুরা আমরা বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যখন যাইতেন সালাম দিতেন, ছোটকে সালাম দিতেন, বড়কে সালাম দিতেন, মুরব্বিদেরকে সালাম দিতেন। এরপরে যখন খানা বসতেন, যখন খানার সামনে আসতো তখন কিন্তু আবার দোয়া পড়তেন। খানা যখন সামনে আসে তখন দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, ঠিক না বেটি? আবার যখন খানা শুরু করবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যদি কানার শুরুতে বিসমিল্লাহ বলে যাই তখন আবার পরে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। যখন খানা শেষ করে কিছু ব্যাককল আছে সমাজের বুঝে না, তারা হাতের মধ্যে তুতু নেই, তুতু দিয়ে পেটের মধ্যে মরাই, আছে না নাই? কিন্তু খানার পরে দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী
أطعمنا وسقانا وجعلنا من المسلمين দাওয়াত খাওয়ার পরে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। টয়লেটে গেলে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বাইর হওয়ার পর আবার দোয়া আছে না নাই? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ঘুমাবার সময় আবার দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে আবার দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে যতটা জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে দোয়া আছে না নাই? এই দোয়াগুলো আদায় করুন। মসজিদের নামাজ পড়ুন, ফরজ নামাজ পড়ুন। কোন নামাজের শুরু নামাজ পড়ার আগে সুন্নত আছে, যেমন ফজর নামাজ 2 রাকাত সুন্নত, আবার জোহর নামাজ 4 রাকাত সুন্নত, আবার নামাজের পরে 2 রাকাত সুন্নত, আসর নামাজের সময় আবার 4 রাকাত সুন্নত। এখন আছে না নাই? এগুলো আমরা খেয়ালই নাই, খবরই নাই। এগুলো আমরা খবরই নাই। খবর আছে কোন দেশে কি হইতাছে। যুবকদেরকে বলা হয়, ও যুবক তুমি বলো তো দেখি যে কোন ফিলারে সেঞ্চুরি করছে। দেখবেন আপনার আঙুলটা গন্যা নাম সহ দলিল সিরিয়াস খৈতান আপনার যতলা আছে সব বলে দিবে। আছে না নাই? আছে না নাই? এ যুবক তোমাকে যদি বলা হয়, ও যুবক তুমি তো বিয়ে করেছো, এবার তুমি বলো গোসলের ফরজ কয়টি? কোন পারবে? অনেক যুবক পারবে না। ওযুর ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুম কখন করতে হয় তাও অনেকেই জানে না। বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর নবীর সুন্নতগুলো আমরা অনুসরণ করি, জানিয়া আমল করার চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের সুন্নতগুলো আমরা পুনকান্ন ভাবে আদায় করি। আদায় করলে কি লাভ হবে? আল্লাহর নবীর সঙ্গে আমরা জান্নাতে যাব। কি কোন? আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাইতে রাজি আছি কি রাজি আছি না? নামাজ পড়া না সাইরা? কি কর? নামাজ পড়া না ব্রাজিলকে মহব্বত কইরা, আর্জেন্টিনাকে না, রাসূলকে যারা মহব্বত করছে তারা অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহর ওলি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মক্কাতে হজ করছে। মক্কার হজগুলো রুকুনগুলো আদায় করে, মিনা বাজারে কুরবানি করে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, যত রুকুনগুলো আছে আদায় করে, আল্লাহর ঘর তোয়াফ করে, আল্লাহুম্মা লাব্বাইক তোয়াফ করিয়া এবার রওনা দিয়েছে পায়ে হেঁটে মক্কা থেকে মদিনা 450 কিলো, 450 কিলো পায়ে হেঁটে রওনা দিছে। ওই দিকে মদিনার গভর্নর ঘুমাই রইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে গভীর রজনীতে
যেন আল্লাহর রাসূল তাকে বলতেছে, এ মদিনার গভর্নর, আমার একজন আশিক আসতেছে, আমার আশিককে মদিনা প্রবেশ করতে দিও না। কথাটা উল্টা লাগে কি লাগে না? কি কন? আশিক যদিও আশিকটা তো টাইম না নে, আমার লাগে তুমি মহব্বত, আমি তোমার লাগে মহব্বত হইতাম না কেন? কি কন? হে মদিনার গভর্নর, আমার আশিককে মদিনা আসতে দিও না, আমার আশিককে মদিনা আসতে দিও না। তাকে বাধা দাও, বাধা দাও, বাধা দাও। মদিনার গভর্নর তার ঘুম ভেঙে গেল। হাই কি দেখলাম, হাই কি দেখলাম, আফসোস আর আফসোস, মনে বড় আশা, আফসোস আমি তো মদিনার মক্কা থেকে আসতেছি, যে আশিক আমি তো তার নাম জানি না, তার ঠিকানা জানি না। কি কোন নাম তো বলে নাই, সারাদিন হাই উতাস খাই না, হাসে না, শুধু পেরেশানি আর পেরেশানি। এইভাবে সারাদিন তার কেটে গেল। যখন সন্ধ্যা হয়ে গেল, নামাজ পড়লো, এশার পড়লো, মাগরিব পড়লো, খাওয়া দাওয়া করে আবার যখন ঘুমে গেছে, গভীর রজনীতে যখন আবার ঘুমায় রইলেন, আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মদিনার গভর্নর, আমার আশিককে মদিনা আসতে দিও না, আসতে দিও না। মদিনার গভর্নর আবার ঘুম ভেঙে গেল। প্রথম রাত্রে আল্লাহর রাসূল যেই কথা বলেছে, আবার দ্বিতীয় রাত্রে সেই কথা বলেছে, কিন্তু পরিচয় দেই না, পরিচয় দেই না, কথা বলা শক্তিও পায় না, ঘুম ভেঙে গেছে। পেরেশান আর পেরেশান আর পেরেশান। এইভাবে সারাদিন কেটে গেল। যখন আবার তৃতীয় রাত্রে আসলো, তৃতীয় রাতে যখন আবার ঘুমের গেল, ঘুমের ঘরে যাওয়ার পরে আবার যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখতেছে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মদিনার গভর্নর, আমার আশিককে মদিনা আসতে দিও না। এবার গভর্নর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, প্রথম রাতে আমাকে আপনি বলতেছেন, কিন্তু তার পরিচয় দেন নাই, নাম বলেন নাই, তার আব্বার নাম বলেন নাই, গ্রামের নাম বলেন নাই, জেলার নাম বলেন নাই, দেশের নাম বলেন নাই, আমি তারে কি করে চিনবো? তার তো কোনো পরিচয় আমি জানি না, আপনার তো পরিচয় দেন না। আল্লাহ নবী গো, তার পরিচয় কি আমি জানতে চাই। আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলে, হে মদিনার গভর্নর, তার পরিচয় হলো, তার নাম আব্দুর রহমান, তার বাবার নাম জামি, তার নাম হলো আব্দুর রহমান ইবনে জামি। এই যুবকটা অত্যন্ত সুন্দর, এই সুঠামদের অধিকারী, তার পাঞ্জাবির কালার এমন, তার টুপির কালার এমন, তার রুমালের কালার এমন, তার বাড়ি হবে এমন জায়গায়, তার বাড়ি হবে এমন জায়গায়, এমন জেলায়, এমন দেশে। ওই লোকটাকে মদিনাতে আসতে দিবা না। এবার পরিচয় পাইছি নি, পরিচয় পাইছে, ঘুম ভাঙছে, ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ পড়ে আবার ডাক দিয়ে বলে, হে মদিনার যত সৈন্য বাহিনী আছো, ওরে বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, যত বাহিনী আছো, তোমরা আমার কাছে আসো। মদিনার যতটা উলি আছে তোমরা চেক করবা, যত লোক প্রবেশ করেছে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করবা, আর বাকি যতটা গেট আছে প্রত্যেকটা গেটের মধ্যে দারোয়ান চেকপোস্ট দাঁড়াইবা। বলে কিসের জন্য? বলে একটা আশিক আসছে, আল্লাহর নবীর আশিক আসতেছে, ওই আশিককে মদিনা প্রবেশ করতে দিও না। আব্দুর রহমান জামি ওই দিকে আসতেছে, ওই দিকে
যত গেটগুলো আছে প্রত্যেকটা গেটের মধ্যে দারোয়ান দাঁড়াইয়া গেছে, দারোয়ান দাঁড়াইয়া গেছে, দারোয়ান দাঁড়াইয়া গেছে। দারোয়ান এবার ডাক দিয়ে বলে, এ ভাই আপনি কোথায় যাবেন? আমি মদিনা শরীফে যাব, আমি মদিনা শরীফে যাব, রাসূলের রওজা মুবারক আমি জিয়ারত করব। ঠিক আছে, ভালো কথা। আপনার নাম কি? আমার নাম আব্দুল জলিল। আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল কাহার। ঠিক আছে, আপনি চলে যান। আরেকজন আসছে, জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? আমার নাম আব্দুল সাত্তার। বাবার নাম কি? আমার আব্বার নাম আব্দুল বাসির। ঠিক আছে, আপনি চলে যান। এইভাবে যতটা লোক আসতেছে প্রত্যেকটা লোকের নাম ঠিকানা জেনে জেনে ভিতরে প্রবেশ করাইতেছে। ওইদিকে আব্দুর রহমান জামি উনি কিন্তু জানে না ওনাকে আটকে ফেলবে। কি কোন জানে? জানে না। আল্লাহু আকবার। ওইদিকে যখন আব্দুর রহমান জামি আস্তে আস্তে করে যখন আগায় আসতেছে, এবার যখন গেটের কাছে আসলেন, আসার পরে আবার ডাক দিয়ে বলে, এ যুবক তুমি দাঁড়াও, দাঁড়াও। কি আপনার নাম? কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আপনার কোন দেশ থেকে আসছেন? আপনার কোন জেলা? ওই লোক তো আর জানে না। জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আবার ডাক দিয়ে বলেন, এই দারোয়ান আমার নাম আব্দুর রহমান। সুন্দর করে বলতেছে আমার নাম আব্দুর রহমান। বলে বাবার নাম কি? বলে বাবার নাম জামি। দারোয়ানকে মনে মনে যারে খুঁজছি তারে পাইছি না। এ যুবক, মদিনায় তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না, মদিনায় তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার যুবক চোখে পানি জড়াইয়া কাঁদে, প্রভু প্রভু গো, কি অপরাধের কারণে আমাকে মদিনাতে যাওয়ার জন্য বাধা দিয়েছে? ওগো আল্লাহ, আমি কি অন্যায় করেছি? আমার অন্যায়ের কারণে আপনি আমাকে তারা বাধা দিচ্ছে। আল্লাহ গো, এই অন্যায়ের কারণে আমি আপনার কাছে মাফ চাই। আল্লাহ আমাকে মদিনাতে প্রবেশ করতে দাও। দারোয়ান ভাই, আমি কি অপরাধ করেছি? কেন গো আমার এই দুর্দশা? আমাকে কেন দিবেন না? কারণ জানতে চাই। দারোয়ান ডাক দিয়ে বলে, কেন গো? আমি জানি না, আমি জানি না। গভর্নর জানা, আমি তা জানি না। যুবক এরাদা করলেন, প্রতিজ্ঞা করলেন, না, এত দূর থেকে আমি আসছি, এখান থেকে ফিরে যাব হইতে পারে না। জীবনের বিনিময় হলেও আল্লাহর রসুলের দরবারে আমি হাজিরা দেব। সুবহানাল্লাহ। এবার যুবক দাঁড়াইয়া কান্দে, দাঁড়াইয়া কান্দে। এক বুড়া লোক ডাক দিয়ে বলে, রে যুবক, তুই কেন কান্না করতেছ? আমি তোর কান্নার কারণ জানতে চাই। যুবক, তোর এই কান্নার কারণ কি আমি জানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, চাচা গো, আমার কান্নার কারণ যদি বলি গো, আপনার কাছে বললে কি লাভ হবে? এখন বুড়ার কাছে বুদ্ধি আছে না নাই? আছে না নাই? ঘুমাই গেছিল নাকি? একবার বিয়া করবো যুবক ভাই, শ্বশুর বাড়ি থেকে কইছে যে আপনারা কাজ করবেন, আসবেন। জানে কতজন আসবেন? আমরা 40 জন যুবক আসবেন, আমার বন্ধু বান্ধব আছে। শ্বশুর বাড়ির পক্ষ থেকে বলছে, যাই বা জানে আপনারা আসবেন, যে বুড়ার সাথে আনন্দ যেত না। ও যুবক ভাইয়েরা, বুড়ার কাজ লাগবো, শূন্য লো বালা ভৈরা, বুড়া আনন্দ যেত না, তোমরা যুবকরা আসবা। এক যুবক চালাক, যুবক না বুড়ার সাথে পরামর্শ করে লই, আনতা যে জামুক আবার কোন পেতো ফেরা জায়গা বলা যায় না, ঠিক না? ঠিক। যুবক গেছে, চাচা বলে কি তারে? বলে আমরা তো এমন জায়গা বিয়া ঠিক করছি, এখন আমরা বলতেছে 40 জন যুবক আমরা যাব, তবে শর্ত হলো কোনো বুড়া নেমন যাইতো না। এটা কি তা হইল? বুড়া ছাড়া যাইস না তোরা। বলে কি করা যা? বলে কাজ কর, জামার তোরা ফালকিতে নিবে, একটু কষ্ট করে আমারও ফালকির ভিতরে বইরা লাইবে, আমারও ফালকির ভিতরে বইরা লাইবে।
বললে এবার ওই জায়গা গিয়ে সেটা জামাই বাইর করে দিবে, এবার আমার কাপড়টা ঘুরে নেবে, কেউ যেন আমার না দেখতে পায়। ঠিক আছে, রোয়ানা দিছে। রোয়ানা দেওয়ার পরে তখন তারা আবার আরেকটা শর্ত করছে। শর্তটা হলো, ও যুবকরা, তোমরা আসার পথে একটা খাল পড়বো, খাল, কিন্তু এই খাল যে পার হইবা সকলে কিন্তু হাঁটু পর্যন্ত আপনার কাদা লাগবে। ওই কাদাগুলো প্রত্যেককে এক বদনা করে পানি দেওয়া হবে, আর এই এক বদনা পানি দিয়া তোমরা উজুক, আরে এক বদনা পানি দিয়া ভালোভাবে দৌত করে আসতে হবে। ফেক থাকলে হইতো না, কাদা থাকলে হইতো না। এলো দুইটা শর্ত। যখন রোয়ানা দিছে, দেওয়ার পরে তখন বলতেছে যে এখন এই কাদা যে পার হব, কিভাবে পার হবো? এক বদনা পানি দিব, এই এক বদনা পানি দিয়া আমাদের দুই পাও দোন যাবে কিনা তাও তো সন্দেহ আছে। চাচার কাছে একটু পরামর্শ করে লয়, চাচা এখন যে এক বদনা পানি দিব, এই এক বদনা পানি আমাদের হবে কি হবে না তো বুঝতে পারতাছি না। যদি না হয় তাহলে তো আমরা তো ধরা পড়ে যাব, লজ্জা পাবো। বুড়া পরামর্শ দিচ্ছে, কাজ করতরা মাটি ফাড়া দিবার আগে, কাদা পার হওয়ার আগে, খাল পার হওয়ার আগে এক কাজ করো, দোকান থেকে গিয়া সেরা কেরাসিন নিয়ে আস। কেরাসিন মাখবে, পাও মাইকা সেরা সবাই পার হবে। দেখবো তো যে কাদাটা লাগবো পানি দিতে দেরি হইব, আপনার সাফ হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। দেখেন না, কাঁঠাল বাংলে যদি আপনার খালি হাতে বাঙ্গেন কষ বইরা জায়গা, আর যদি আপনার তৈল লাগায় যদি আপনার কাঁঠাল ভাঙেন, দেখবেন না আটাগুলো লাগলো সহজ জায়গা, ঠিক না বেটি? এরা বস করছে কি, কেরাসিন আনছে, আইনা সুন্দর করে পার মাখছে, মাখার পরে পার হয়েছে, পানি ডালছে, একেবারে পরিষ্কার, সফা পরিষ্কার হয়ে গেছে। শ্বশুরবাড়ির লোক ব্যাপারটা কি তারি এই বুদ্ধি পাইল কই? আচ্ছা যাক, যুবকরা হইতে পারে সবাই মিললে বুদ্ধি করছে। এবার গেছে শ্বশুরবাড়িতে গেছে, যাওয়ার পরে বরযাত্রী গরু বসছে। এবার এলান দিছে, ও বরযাত্রীরা, আপনাদেরকে প্রত্যেককে একটা একটা করে খাসি দেওয়া হবে। এই একটা খাসি জনে খাইতে হবে। কি কোন একটা খাসি জনে খাওয়া সম্ভব? যুবক না, চাচারা জিগাই দিব, চাচা বল বাতিজা কি তারে সমস্যা তো আবার হয়ে গেছে। কি সমস্যা? বলে আমরা একটা করে ছাগল দিব, একটা করে খাসি দিব, সবাই আমরা খায় উঠতে হবে, যদি না খায় উঠতে তাহলে বিচার দিয়ে উঠতে হবে। আইসব বনষ্টি বলে কাজ কর, তোর একটা শর্ত দে। বলে আপনারা খাসি দিবেন ভালো কথা, তবে একটা খাসি আমরা 40 জনের মধ্যে দিবেন, আর একটা খাসি আমরা খাওয়ার পর আরেকটা দিবেন, এইভাবে 40টা খাসি দিবেন, আমরা শর্ত মানতে রাজি আছি। শ্বশুর বাড়ি আচ্ছা ঠিক আছে, তোর খাসি না দেওয়ার পরে সবাই ছোটো ছোটো আপনার এক সিমটে করে পড়ে না, আবার যখন আবার শেষ দেয়া যা, আবার আনতেন আয়া থেকে যায় খাসি শেষ। এইভাবে যখন খাইছে এরকম ব্যাপারটা কি পারে? খাসিটা দিবার মাত্র শেষ করলা, এরা এই বুদ্ধি পাইল কোথায়? আরেক বুড়া কন্যা, এটা একটু সমস্যা আছে। তালাশ করতে খুঁজতে তখন ছায়া দেহে বুড়া ফালকির ভিতরে বসে রয়েছে। আরে এই বুড়া থেকে বুঝি পরামর্শ আইন না তারা এই কাজ করতেছে। কি কোন বুড়ার কাম লাগবো কি লাগবো না? লাগবো। বুড়া যখন হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন আমি আল্লাহ এই বুড়ার সাদা দাড়ি দেখলে আমি আল্লাহর কাছে লজ্জা লাগে, মাফ না করলে আমি আল্লাহ তার মাফ করে দিই। সুবহানাল্লাহ। বন্ধুরা আবার বলতেছিলাম, আব্দুর রহমান জামি এবার বসে বসে কান্না করতেছে। বুড়া ডাক দিয়ে বলে, যুবক তুমি এখানে বসে বসে কান্না করতেছো কারণ জানতে চাই। এবার যুবক ডাক দিয়ে বলি, ও আমার বুড়া চাচা, আমি মক্কা থেকে 450 মাইল 450 কিলো পায়ে হেঁটে 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 আমি মদিনায় আসছি আল্লাহর রাসূলের রওজা মুবারক আমি জিয়ারত করব, কিন্তু আমাকে বাধা দিচ্ছে। কিসের জন্য বাধা দিচ্ছে তাও আমি জানি না।
বুড়া কর, তাহলে তোমার আমি একটা বুদ্ধি দেই, আমি এই রাস্তায় গাধা নিয়ে যাব, আমাকে আটকাবে না, আমার গাধার উপরে মাল আছে, মাল, আমার গাধার উপরে মাল আছে, এই মালগুলো বস্তার ভিতরে, এই বস্তার ভিতরে মালগুলো আমি নামাইয়া তোমাকে বস্তার ভিতরে ঢুকাইয়া এবার মুড়ি বাদ দিয়া তোমাকে আমি গাধার উপর উঠাইয়া পার করে দেব। সুবহানাল্লাহ। যারা মদিনার মহব্বত আছে, কি কোন, যারা মদিনার মহব্বত আছে, যত প্রকার বাধার তা হোক না কেন সে যাবে যাবে, ঠিক না ঠিক? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, মদিনারে তোর বুকে আমার রবি, যার লাগি পাগল সবই, যার তোরা হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও মদিনায়, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার বলেন। নবীর মহব্বত যারা আছে, যত প্রকার বাধা থাকুক না কেন সমস্ত বাধাগুলো পাড়ি দিয়ে আল্লাহর রাসূলের রওজা মুবারকে উপস্থিত হইবে। অনেকের টাকা আছে কিন্তু মন নাই, ঠিক না বেটি? টাকার অভাব নাই। আমরা গ্রামের এক বেড়া 100 খানির মালিক, 100 খানি জমিনের মালিক। বর্তমান তার ছেলের 3টা নৌকা আছে। একটা নৌকা বানছে আপনার মাত্র 1,60,00,000 টাকা দিয়া, 1,60,00,000 টাকা দিয়া। আরেকটা নৌকা বানছে 90 লক্ষ টাকা দিয়া। আরেকটা নৌকা বানছে মাত্র 1,20,00,000 টাকা দিয়া। সে নিজেও হজ করে নাই, তার ছেলেরাও হজ করে নাই। টাকার অভাব নাই। আমি বলতে চাই, টাকার অভাবে হজ করে না, নাকি মন লাগে? মন লাগে। সরেল এক বেড়া কলা ব্যস্ত বর্তমানও আছে। এই বেড়ার মনে আফসোস যে আমি মদিনা যাইতাম, মক্কা যাইতাম, আর আমি কলা বেচে আমি কেমনে যাম? কিন্তু বেড়া তার না, আল্লাহ কাছে তো দোয়া করি দোয়া করি দোয়া করে, কিন্তু আল্লাহ তো কবুল করতেছে না। এমন একটা কবুল করছে, বিদেশি জামাত আসলে চলছে, বিদেশি জামাতকে তোমার নিয়ে যাবো, বা আমার তো টাকা বসে না, ও তোমার টাকা লাগতো না, তোমার যেহেতু আবেগ, সেই আবেগটা আমরা পূরণ করে দেবো। সুবহানাল্লাহ। বেড়া হজ করে আসছে, এখন আবেগ লাগবে কি লাগবে না? শুধু টাকা হলে চলবে না, আবেগ লাগবে। টাকার সাথে কি লাগবে? আবেগ লাগবে। মদিনার গভর্নর এলান দিয়ে দিলেন, এবার যুবককে আটকাই দিলেন। যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। এবার চাচা ডাক দিয়ে বলে, যুবক কান্দিস না, আমি তোকে এখানে পার করে দেব। গাদার মাল একটা নামাইছে,
একটা বস্তা নামাইছে, নামাইয়া আবার যুবককে বস্তার ভিতরে বসছে, বয়রা মুড়ি বাঁধছে, বাইন্দা আবার ফালাইছে, এমন ভাবে ফালাইছে বোঝা যায় এটার ভিতরে মাল আছে। চেক পুশ করে বেড়া রাখ, এর ভিতরে কি? কইটার ভিতরে মাল। কি মাল? আর কি মাল? মাল তো মাল। এবার কিটা গুতা দিতেছে। কি কোন পুলিশে ধরলে গাড়ির মধ্যে গুতা দিনি, যে বোতলের আওয়াজ নি। আমি বহুবার গেছি বৈরব, রাত্রে দিনে প্রোগ্রাম করি তো, কিন্তু সাতের বেড়ারে নামা, বিডেরে নামা, আমার একদিনও নামাইছে না পুলিশে, একদিনও নামাইছে না। এরা লক্ষণ দেখলে বুঝে কেডা কেমন। গুতা দিয়ে একদিন আমার সামনে এক বিডিরে ধরছে, দইরা বোরকা খুলছে, ছায়া দেহে বিড়ি এখান থেকে একবার ফাতা পর্যন্ত পকেট আর পকেট, পকেট আর পকেট। কি কোন মনে আছে না নাই? যুবক, বুড়া, আপনার এই বস্তার ভিতরে কি? আমার এই বস্তার ভিতরে মাল আছে। গুতা দিছে, গুতা দিছে। যখন একটা গুতা দিছে, আব্দুর রহমান জামির তার গায়ে লাগছে। লাগার পরে উফ করেন না। যদি উফ করেন তাহলে তার মদিনা যাইতে বাধা দাঁড়াবে, ঠিক না বেটি? গুতা খাইছে, গুতা খাওয়ার পরে এবার বর্ডার পাস হয়ে গেছে। এবার বর্ডার পাস হয়ে আল্লাহর রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এবার কবিতা আবৃত্তি করতেছে। যে মাহজুরি বরামদ জানে আলম, যে মাহজুরি বরামদ জানে আলম, তারা হামিয়া নবী আল্লাহ তারা না আখির রাহমাতাল লিল আলামিন, যে মাহরুমা চারা গাফিল শিনি, زخا كيلا لا يسير ببرخير، زخا كيلا زخا كيلا لا يسير ببرخير، تنرجز خاب چندز خاب برخير। الله أكبر বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন এইভাবে কবিতা আবৃত্তি করতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কবিতার আবৃত্তি, তার মনের প্রেরণা, তার মনের বাসনা যখন এই অবস্থা দেখতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে আর টিকতে পারলেন না। দুনিয়াতে আল্লাহর রাসূলের হাত মোবারক এইভাবে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিক যারা আল্লাহর নবীকে দেখতে পায়, আল্লাহর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আশিক ছিলেন। কেমন আশিক ছিলেন এটা তো কোনো আর ভাষা নাই বুঝাইবার, ঠিক না বেটি? আর কোনো ভাষা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা ছিল কাফের, আর ছেলে হলো মুসলমান। এমন আছে না নাই? আছে না নাই? আব্বা করে আর্জেন্টিনা, ছেলে করে ব্রাজিল, আছে না নাই? আব্বা করে বিএনপি, ছেলে করে আওয়ামী লীগ, নাতি করে জাতীয় পার্টি, কি কোন ফতি করে জামাত ইসলাম, আছে না নাই? আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা ছিল কাফের, আল্লাহর নবীকে গালিগালাজ করত, আল্লাহর নবীকে গালিগালাজ করত, এই করত সেই করত, গালিগালাজ করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আব্বা গো, আমার রাসূল তো আপনাকে কোনো ক্ষতি করে নাই, আপনাকে গালি দেই নাই, আপনি কেন আমার রাসূলকে গালি দিচ্ছেন? আব্বা, রাসূল তো জিন্দেগিতে কারো ক্ষতি করে নাই, রাসূল তো আদর্শবান একজন যুবক। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আব্বা গো, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের উত্তম চরিত্রের সার্টিফিকেট দান করেছেন। আপনি কেন গো আমার রাসূলকে আপনি গালিগালাজ করেন, আমার আল্লাহকে গালিগালাজ করেন? আপনি গালিগালাজ করবেন না, গালিগালাজ করবেন না, না আর করবেন না। পাগল যখন বলেন পাগল রে নাও বুড়াইস না, মনে করে দিছস, এখন আছে না নাই? ছেলে না করছে, এখন বাবার আর মিটার আরো বাড়ছে, আরো মিটার বাড়ছে। আবু
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলে, আব্বা আপনি আল্লাহর রাসূলকে গালি দিবেন না। যদি আপনার গালি দিতে মন চায় আমাকে গালি দেন, কিন্তু রাসূলকে গালি দিবেন না, রাসূলকে গালি দিবেন না, আল্লাহকে গালি দিবেন না। এরপরও গাইলা, দেখলে গাইলা। এমন স্বভাবের চরিত্র লোক আছে না নাই? বর্তমান সমাজের মধ্যে আছে। হ্যাঁ, হুজুর দেখলে গাইলা, আছে না নাই? আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যে ব্যক্তি আলেম ওলামাদেরকে গালি দেয়, আলেম ওলামাদেরকে তুচ্ছ মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বা আল্লাহর রাসূলকে দেখলে গালি দেয়, দেখলে গালি দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আব্বা গো আপনাকে একটা ছোট্ট কথা বলি, আপনিও যদিও আমার রাসূলকে গাইলেন তবে আমার সামনে গালি দিবেন না। সুবহানাল্লাহ। আব্বা রাসূলকে যদি আপনি গালি দেন, গালি দেওয়ার জন্য আপনাকে বারবার নিষেধ করতেছি, বারবার নিষেধ করতেছি। আব্বা গো তারপর আপনাকে বলি, আমার রাসূলকে আমার সামনে গালি দিলে আমি আবু বকরের কলিজায় লাগে। আব্বা কমসে কম আমার সামনে আমার রাসূলকে গালি দিয়েন না। না, এ পাগল খালি গালি দে, দেখলে গালি দে, দেখলে গালি দে। কি কোন দরজার বাঁধ আর আছে? দরজার বাঁধ ভেঙে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কো, যা আর যা হবার হবে। হাতটাকে মুষ্টিবদ্ধ করিয়া টাইট করিয়া দুনিয়া, আব্বা আর গালি দিবেন না, আর গালি দিবেন না, গালি দিবেন না। যতই না করে ততই সে বাড়ে, যতই না করে ততই সে বাড়ে। নরম মিজাজের মানুষ গরম হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যা। যখন বারবার বারবার নিষেধ করতেছে, বারবার নিষেধ করতেছে, দরজার বাঁধ আর বাইদা রাখা যায় না, দরজার বাঁধ ভেঙে গেছে। এবার মুষ্টিবদ্ধ করিয়া এবার তার বাবার গালের মধ্যে ঘুষি মেরে দিয়েছে। ঘুষি খায়া বুড়া বেটা কামটা করলো কিতা রে? আরে কামটা করলো কিতা? এ ব্যক্তি মেয়ে কামটা করছে কিতা? তার ফাটা খাইয়া ঘুষিটা খাইয়া নরম হয়েছে, চিন্তা করছে যে যাক হে মারছে আমারে, এর তো আমি মারতে পারতাম না, কারণ কি হে তো যুবক বেটা, যদি আমার আবার ধরে ইজ্জত আর থাকতো না, আর অন্ত ইজ্জত নাই আমার। ঠিক আছে, জায়গা মতো বিচারটা দিলে বিচারটা পামু। কি কোন যে জায়গা বিচার দিব পাবে কি পাবে না? আমরা তো সমাজের কিছু সর্দার মাথা বুড়া আছে, এর কাছে অন্যায়কারীরা দুই রাজা কাহা বল বাতি সাহেব ক কি তুইছে? ও কাহা আমি তো একটা কাম কইরা লাইছি। আর কিতা করছ? বলে এই কামটা কইরা লাইছি। দূর বিহেভিয়ার করবি তাকে খালি এতই ও রে। আচ্ছা দেয়া যা, তখন সিগারেটের ভিতরে প্যাকেটের ভিতর দিয়া যা, টুলের নিচে দিয়া যা, বালিশ নিচে কাহা বালিশ নিচে দিয়ে আইছে সায়াদের 10,000 টাকার বান্ডিলটা। কি কম বিচার রে উল্টাই লাইছে, আছে না নাই? আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার আব্বাকে বিচার এমনটা জায়গার মধ্যে দিমো, যে জায়গার বিচার দিলে এটা আর মিস হবে না, ওই জায়গার মধ্যে ইনসাফ আছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার আব্বা আল্লাহর নবীর দরবারে রওনা হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখে আল্লাহর নবী বসে আছে। এবার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি মধুর ডাক! আল্লাহর রাসূল গো, আমার লানত আবু বকর, আমার সন্তান সে আমাকে ঘুষি মেরেছে। আরে আবু বকর দিছে না উমর দিছে? ও আমার ছেলের আমি চিনি না, আমার ছেলে আবু বকর আমার ঘুষি মারছে। না এটা তো হই না, আবু বকর তো এমন না। আমার ছেলে আমি জানি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আব্বা জান আবার কি বিচার দে। আচ্ছা আমিও যাই, কারণ মিথ্যা কথা কইতে পারে। কি কোন এমন স্বভাব আমরা আছে না নাই? গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কি বলছে? ও তোমার আব্বা তো বলছে তোমার আব্বা নাকি তুমি ঘুষি মারছো। জি ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুষি দিছি। কেন দিলা?
কো আপনার বকছে আল্লাহরও বকছে নাউজুবিল্লাহ খান আবু বকর বাপ কো আস্তাগফিরুল্লাহ আপনার আমি কেন বকতাম যেটা কাম হইলো আপনি তো আমার কোনো অপরাধ করেন নাই আপনি তো আমার গালি দিচ্ছেন না তাহলে আমি আপনাকে কেন গালি দিব আমি আল্লাহকে কেন গালি দিব আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টি না করতো আমরা হইতাম না তাহলে আল্লাহর আমরা কেন গালি দিব হন তো একবার মুস আবু বকর রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে গালি দিছে আপনারা আল্লাহরও গালি দিছে কো গালি দিতে সাক্ষী আছে নি কোন সাক্ষী তো নাই তুমি যে ঘুষি দিছ তুমি তো নিজে সাক্ষী হেও সাক্ষী সাত আরেকজন আসছিল হেও সাক্ষী কি কোন সাক্ষী ছাড়া কোন কাম হইব বিচার হইতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওন তো ঘুষি বদলা তো ঘুষি খাওয়া লাগে কারণ আল্লাহ কোরআনে বলছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস যে যেটা করে এই পরিমাণে হেরেরা দিতেইব আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ আমি ডাক দে বলে আবু বকর তোমার আব্বাকে তুমি ঘুষি দিয়েছো তুমি নিজেই সাক্ষী আর সে আমার আল্লাহকে আমাকে গালি দেই নাই আমার আল্লাহকে গালি দেই নাই কারণ তোমার কোনো সাক্ষী নাই আর তুমি যে তাকে মারছো নিজেই সাক্ষী কাজে তোমার আব্বা তোমাকে এখন ঘুষি দিবে যখন আলোচনা চলতেছে এমনি হঠাৎ করে আকাশ থেকে আওয়াজ আসতেছে আল্লাহর রাসূল আর বুঝতে বাকি নাই মনে হয় জিবরাইল আসতেছে সুবহানাল্লাহ এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী সুবহানাল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله أكبر বলেন হ্যাঁ আবু বকর আব্বা আপনি বলেছেন আপনি আল্লাহকে গালি দেন নাই আমাকে গালি দেন না আল্লাহকে গালি দেন না বারবার আপনি বলতেছেন গালি দেন না গালি দিছেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী দিয়েছে আল্লাহ বলেন আমাকে বলেছে ফকির আপনাকে বলেছে ফকির আর তার নাকি ওয়া নাহনু আগনিয়া আমরা ধনী ইন্নাল্লাহা গানিয়্যুন ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া নিশ্চয় আল্লাহ গরিব ওয়া নাহনু আগনিয়া আমরা ধনী তুমি যে কইছো আল্লাহ দিয়ে কথা সাক্ষী দিছে আবু বকর আব্বা কো আমি কি জানতাম আল্লাহ আয়াত নাযিল করে দিব সুবহানাল্লাহ কো দেখছেন নি আল্লাহু আকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে ও আবু বকর আব্বা এখন কি কইবা বলো এখন কাকের মতন মুখটা ফুচ্ছে একবারে লেজ গুটাইয়া দৌড় সুবহানাল্লাহ কোন একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে যার কাছে আল্লাহর নবী ছিল অর্থাৎ আল্লাহর নবীর আব্বার পৃষ্ঠে ছিল তখন থেকে আল্লাহর রাসূলের ওসিলায় আল্লাহর রাসূলকে ওসিলা করিয়া আল্লাহর রাসূলের আব্বাকে ভালোবাসতো একজন মহিলা সুবহানাল্লাহ খান আর যখন মরিয়ম নামে একজন মহিলা ছিল
মরিয়ম নামে একজন মহিলা আব্দুল্লাহকে বড় আদর করত, আব্দুল্লাহকে বড় আদর করত। ঘটনাক্রমে আব্দুল্লাহ তার আব্বা আব্দুল মুত্তালিব যখন ঘুমায় রইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখছে কে যেন বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। বাররা কি জিনিস বুঝতে পারলাম না। ঘুম ভেঙে গেল। সারাদিন হাই উতাস কি করলাম, কি শুনলাম, বাররা কি কেউ বলতে পারে না। যখন এইভাবে দিন গেল, রাত যখন আবার আসলো, আবার যখন ঘুমে বিভোর হইয়া গেল, ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখতেছে, হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। বলো জমজম কি? ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে এইভাবে যখন আবার বাররা খনন করো, জমজম খনন করো, বুঝতে পারতেছে না। আবার যখন ঘুমাই রইলেন, ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখতেছে কি, হে আব্দুল মুত্তালিব তুমি তিবা খনন করো। তিবা কি? এবার ডাক দে বলে, হে আব্দুল মুত্তালিব তিবা হলো একটা জমজম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা জমজম জারি করে দিয়েছিল। ওই জমজমটা বন্ধ হয়ে গেছে, ওই জমজমটা তুমি আবার জারি করো। বলে ওই জমজমটা কোন জায়গাতে আছে? বলে এমুক জায়গাতে আছে, এত ফুট মাটির নিচে পাইবা, এতটুক মাছের নিচে পাইবা, এতটুক তুমি গভীর করবা। গভীর করার সঙ্গে সঙ্গে পানি উতলাইয়া উঠবে। ঘুম ভাঙছে। যাক, আজকে নিদর্শন পাইলাম। পরের দিন এলাকার যত মানুষ আর সকলকে দোয়া করছে, ও এলাকার সাহেব সর্দাররা, আমি তো আজকে 4 রাত পর্যন্ত স্বপ্নে দেখছি, আমাকে বলছে তিবা খনন করো, আমাকে বলছে বাররা খনন করো, আমাকে বলছে জমজম খনন করো। আরেকটা শব্দ, ওই শব্দ আমার মনে নাই। আমি জিজ্ঞাসা করলাম জমজম কি, তিবা কি, বাররা কি? তখন বলতেছে এটা এমন একটা কুয়া, যে কুয়াটা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে হয়েছিল, ওই কুয়াটা বন্ধ হয়ে গেছে। ওই কুয়াটা তোমরা খনন করো, তোমরা সৌদি আরবের মানুষ, আর পানির জন্য কষ্ট করবা। কিছু মানুষ খায় বোঝার কাম নাই। জমজম কোন আমল হয়েছিল আর কোন জায়গায় আছে, আর তাই না বলে আছে, আজারে খাম নাই। আসলে মনে তুলে হিংসা লাগিয়ে গেছে। হিংসা কি কোন হিংসা আমার ভিতরে আছে না নাই? হিংসা বের করতে হবে। আমার আগে হুজুর ওয়াজ করেছিল যে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি এগুলো সব গাঙ্গের হেসে এটা রাখিয়া আপনার নামাজ পড়তে আসতে হবে। আর এগুলো যেন আবার অন্তর ভিতর না ঢুকে, এই চিন্তাও করতে হবে। আল্লাহু আকবার। মানুষ না আজারে হুদুদি আজারে কথাবার্তা, কোন আমলে এটা জমজম ছিল, এটা আবার নাকি পাইছে। আব্দুল মুত্তালিব ওনার ছেলে হারিসকে নিয়ে বাপ বেটা দুইজনে যায়, দেখি আমার স্বপ্ন ঠিক কিনা। যেহেতু আমি 4টা রাত স্বপ্নে দেখছি, অবশ্যই এটা ঠিক হতে পারে। উনার যেই জায়গাটা নিদর্শন দিয়ে দিচ্ছে, ওই জায়গার মধ্যে গেছে। যখন গেছে, যাওয়ার পরে মাটি খনন করছে। মাটি খনন করার পরে 3 হাত খনন করার পরে তখন নিচে কুয়াটা পাইছে। কুয়াটারে আরো বেশি করে খনন করছে, করার পরে কিন্তু পানি উঠে না। এখন শরম পাইবনি, কি কোন পাইব কি পাইব না? আব্দুল মুত্তালিব খনন তো করলাম, পানি তো উঠে না। এখন যদি না ওঠে, মানুষ আমাদেরকে মস্কারি করবে, টিটকারি করবে, এইগুলো তো সহ্য হবে না। হাসি তামাশা করবে, এগুলো সহ্য হবে না। আল্লাহ আপনি পানি জারি করে দেন, কিন্তু পানি তো উঠতেছে না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন না, খালি হাতে দোয়া করলে চলবে না। হঠাৎ করে তার জেহেনের মধ্যে আসছে, এবার ডাকতে বলে, প্রভু ও আল্লাহ, আমার 10 জন ছেলে আছে, আমার 10 জন ছেলে থেকে আমার একটা ছেলেকে কুরবানি করে দেব। আল্লাহ এই ছেলের কুরবানি উসিলা করিয়া তুমি জমজমের পানি জারি করে দাও। আরো জোরে কান।
যখন এই মান্নত করলেন, মানত করার সঙ্গে সঙ্গে পানিগুলো উতলাইয়া উঠতে শুরু করছে। সুবহানাল্লাহ কোন জারি হয়ে গেল। এলাকার মানুষ বালতি ভরে কলস ভরিয়া ভরিয়া যার যার পানি নিতেছে, পান করতেছে, গোসল করতেছে, ওযু করতেছে। কিন্তু খুশি আর খুশি, সকলে খুশি, এলাকাবাসী খুশি। শুধু এলাকাবাসী খুশি না, সারা পৃথিবী খুশি। ঠিক না বেটি? আমরাও সেই জমজমের পানি পান করছি। করছি কি করছি না? না গেলেও কিন্তু আমরা বাপ দাদারা তারা আনতেছে, আমাদেরকে দিতেছে, আমরা পান করতেছি। ঠিক না বেটি? আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব এবার ওয়াদা করেছে আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার 10টা সন্তান থেকে একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করব। এই যে ওয়াদা করেছিল আব্দুল মুত্তালিব, কিন্তু তার ওয়াদা পূরণ করে নাই, তার ওয়াদা পূরণ করে নাই। যখন ঘুমের ঘরে গেছে, ঘুমের ঘরে যাওয়ার পরে আবার দেখতেছে যেন বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তোমার মান্নত পূরণ করো, তোমার মান্নত পূরণ না করলে পানি বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ঘুম থেকে তসনস করে উঠছে, উঠার পর সর্বনাশ, এখন কি করা যায়? পরের দিন ছেলেদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার সন্তানেরা, আমি তো এই স্বপ্নে দেখছিলাম, এই স্বপ্নে দেখার পরে আমাকে এই পানি জারি করে দিয়েছে। আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম আমার 10টা ছেলে থেকে একটা ছেলেকে কুরবানি করব। এখন তোমাদের মধ্যে কে রাজি আছো বলো? এখন কেউ রাজি হইব? কেউ রাজি হইব? কেউ রাজি হইতো না, কেউ রাজি হবে না। এবার বড় ছেলেকে ডাক দিয়ে বলে, ও আমার বড় ছেলে, তোমাকে এত সম্পদ দেওয়া হবে, তোমার সন্তানরা ভোগ করবে, তুমি রাজি হইয়া যাও। বড় ছেলে, আব্বা তুমি বুড়া হইছো না শয়তানা গুড়া হইছ, আমাকে বলো তুমি কুরবানি দেওয়ার জন্য, আমার দ্বারা সম্ভব না। এবার দ্বিতীয় ছেলেকে ডাক দিয়ে বলে, দ্বিতীয় ছেলে ডাক দিয়ে বলে, না আব্বা না, আমার দ্বারা সম্ভব না। এবার 3 নাম্বার ছেলে না, 4 নাম্বার ছেলে না, 5 নাম্বার ছেলে না। এইভাবে যাইতে 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 আল্লাহর রাসূলের আব্বা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে কুরবানি করতে চাই, তোমার কি মতামত? আরো জোরে কও, এ আব্দুল্লাহ, আমি তোমাকে কুরবানি করতে চাই, তোমার কি মতামত বলো? রব্বি হাবিলি মিনাস সালিহিন। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাক যায় বলেছিল, হে আমার সন্তান, আমি তোমাকে জবাই করতে চাই, আমি স্বপ্নে দেখেছি, আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে, আমি তোমাকে জবাই করতে চাই, তোমার কি মতামত? ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আপনাকে স্বপ্নে দেখায় থাকে, অবশ্যই স্বপ্নে আপনি সত্যি দেখেছেন। নবীরা স্বপ্ন দেখে, এরা সত্যি বাস্তব, আপনি যা দেখেছেন তা আপনি করেন, আমি এটার মধ্যে রাজি আছি। এই বংশের ছেলে হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার আব্বা, আপনি যা দেখেছেন তা আপনি পূরণ করেন। এবার জবাই করবে, কুরবানি দিবে। এলাকায় ডুল ফিডাইয়া দিছে, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। মানুষ আবার কিভাবে কুরবানি করে, এটা আবার কেমন কথা দেখতে চাই। হাজারো হাজার মানুষ জমা হয়ে গেছে, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। এবার যখন নাকি জবাই করবে, এমন সময় ওই যে মরিয়ম, মনাসিনী মরিয়ম আব্দুল্লাহকে ভালোবাসতো। মরিয়ম একটা তলোয়ার নিয়েছে, মরিয়ম আরো 200 যুবতী নিয়ে তলোয়ার নিয়ে আবার হাজির। যখন জবাই করবে, এমন সময় ডাক দিয়ে বলে, হে আব্দুল মুত্তালিব, না, আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া হবে না। বলে, তুমি আবার কে? বলে, আমি মরিয়ম, আমার পাওয়ার আছে, আমার ফুল পাওয়ার।
এখন বর্তমান বাংলাদেশে ফুল পাওয়ার আছে না নাই? আছে ফুল পাওয়ার। একটা গেলে আবার একটায়, একটা গেলে আরেকটায়, ঘুরে গেলে এইটা চাকা মাঠে চাকা, ঠিক না? ঠিক। মরিয়ম কন্যা দেওয়া হবে না। মরিয়ম যখন বলছে যদি দিবা একবার কুবায়া শব্দের খান খান করে লামো, সাথে সাথে 200 যুবতী হ্যাঁ আমরা আপনার সাথে আছে কুবাইলামো। সাথে সাথে যুবকরা ঠিক বলছেন আমরাও আপনার সাথে আছে। সাথে সাথে বুড়া কিছু আছে হেরা কো হ্যাঁ ঠিকই আছে কুবাইলামো আমরাও। আব্দুল্লাহ রাজি তো কুবাই করতাম। সুবহানাল্লাহ গো ফোরসিনা রফেস 9 ফুট গেল গা, একটা রাজি হইল না, যা একটা রাজি হয়েছিল ওখান দিয়ে আমার পাড়া বসে আমার সবার বিরুদ্ধে গেছে গা। সুবহানাল্লাহ গো কিল্লে কি তোমরা না করো কিল্লিয়া। এবার যুবকরা ডাক দিয়ে বলে হে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা কাজ করতে যাই আমাদের কাজের মধ্যে বরকত হয়। আরো জোরে কম। আব্দুল মুত্তালিব, আমরা বুড়া মানুষ যখন বাজারে যাই রাস্তাঘাটে যখন আসা যাওয়া করি আমাদের কাছে বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে, রাস্তাতে হাঁটলে বড় ভালো লাগে। যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে আমরা বাজারে আসা যাওয়া করি আমাদের কাছে বড় আনন্দ লাগে। যখন আমরা ব্যবসাতে যাই, গরু রাখালে করতে যাই, উট রাখালে করতে যাই, বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে। আব্দুল্লাহর চেহারা যেদিন না দেখি ওই দিন আমাদের অন্তর শান্তি লাগে না। কি করা যায়? মানত তো ফোন করতেইব বলে কাজ করি, লটারি দে। লটারি দিছে, আব্দুল্লাহর নাম দিছে, উটের নাম দিছে, টান দিছে, আব্দুল্লাহ নাম উঠছে। মরিয়ম কন্যা দেওয়া যাবে না, তাহলে আবার দে, আবার দিছে, আবার দে, আবার দিছে, আবার দে, আবার দিছে, এইভাবে 99 বার টান দিছে। 99 বার আব্দুল্লাহর নাম উঠছে। মরিয়ম ডাক দেবে আব্দুল্লাহ, এই আব্দুল মুত্তালিব। 99 বার কেন, 99,000 বার উঠলেও, 99 লক্ষ বার উঠলেও, 99 কোটি বার উঠলেও আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া হবে না। কত 99 টান দিছি, আরেকবার টান দিয়ে দেখি এরপর ফয়সালা একটা হবে। যখন আরেকবার টান দিছে উটের নাম উঠছে, উট কুরবানি দিছে, মান্নত আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ যাইতাছে, যাওয়ার পথে মরিয়ম কই আব্দুল্লাহ এদিকে বল কিতা, তোর বাপে তো তোর খাইতে লাগতে আছে, তোর কুরবানি দিলি অনেক কাজ কর। আমার বাবার সম্পদের অভাব নাই, আমার বাবার আর কোনো ছেলে মেয়ে নাই, আমি শুধু একা, সম্পদের অভাব নাই। তোরা 10 ভাই, 10 ভাই যদি মনে করো 100 কানি খেত তাহলে 10 কানি করে পাইবে। আর আমার বাবা 100 কানি খেত, তোর 10 কানি আরো 100 কানি, 110 কানি। তুই এই দেশের রাজার বাদশা, তুই আমার বিয়া করলি সব শেষ, সব পাইলিবে। কত আমার আব্বার জিগাই লই কি কোন বর্তমান যুবক যে এই টক টাইমটা ফা মনে করেন জিগাইবার টাইম পাইয়া যাব, যেভাবে জিগাইবার টাইম পাওয়া যাব। বলে আব্বা চিন্তা করো না, ক টাকার মালিক 1 লাখ 1 কোটি টাকার মালিক পাই লাইছি, আর চিন্তা কোনো কারণ নাই, ঠিক না বেঠি? আব্দুল্লাহ আসছে, আয় বলে আব্বা, বল কি তারে, বলে আব্বা এই মনে মনে কথা। এই ছেলের লেপড়ছে পুরো জালার মধ্যে, যেই দিকে যায় এই দিকে গেলে মানুষের বিয়ার বস্তা, এই বিয়ার বস্তা। আব্দুল মুত্তালিব আজ আইগা আমার শ্বশুর বাড়ি গেছে মদিনা, মদিনায় গিয়া তার শ্বশুর বাড়ির একজনকে ধরছে, হ্যাঁ আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের মেয়ে, হ্যাঁ ওয়াহাবের মেয়ে আমেনা, আমেনা বিয়া করাইছে। বিয়ে করার পরে রাত যাপন করছে, করার পরে বাড়িতে আসছে, আসার পরে কিছুদিন পরে যখন আবার মরিয়ম যখন বিশ্বর যাইতাছে, আব্দুল্লাহ যখন বিশ্বর যাইতাছে, এমনি মরিয়ম কো আব্দুল্লাহ এদিকে আয়। মরিয়ম আব্দুল্লাহর দিকে তাকায়া তাকায়া কান্দে। সুবহানাল্লাহ। এবার মরিয়ম ডাক দেবে আব্দুল্লাহ, মিথ্যা কথা বলিস না, সত্য কথা বলবে। তুই কি বিয়ে করেছ? বলে হ্যাঁ বিয়ে করেছি। যখন এই কথা বলেছে মরিয়ম এবার কান্দে আর কান্দে, মরিয়ম কান্দে। আব্দুল্লাহ ডাক দেবেন মরিয়ম রে তুই কেন কান্দস রে? জানতে চায়, কারণ জানতে চায়। মরিয়ম ডাক দেবেন আব্দুল্লাহ, আমি তোর কাছে বিয়ার প্রস্তাব দিয়েছি আমার মনের কাহেস মিটানোর জন্য না। আব্দুল্লাহ রে
তোর ভিতরে বিশ্বনবীর নূর দেন চমকাচ্ছিল। এ আব্দুল্লাহ, এই নূরটা তুমি যাকে বিয়ে করেছো তার ভিতরে চলে গেছে। হে আব্দুল্লাহ, আমি বিশ্ব নবীর মা হতে চেয়েছিলাম, আমি বিশ্ব নবীর মা হতে পারলাম না। আব্দুল্লাহ রে, যা যা, আমি জিন্দেগিতে আর বিয়ে বসবো না, বিয়ে বসবো না। মা আমেনা রাদিয়াল্লাহু মা আমেনা উনি যখন গর্ভবতী হলেন, উনি যখন কুয়ার পাশে গেলেন, কুয়ার পাশে যাওয়ার পরে কুয়ার পানি উতলাইয়া উঠতেছে। সুবহানাল্লাহ। অন্যান্য মহিলারা ডাকতে বলেন, হে আমেনা, তুমি এখানে শুধু দাঁড়ায় থাকবা, তোমার পানিগুলো তোমার বাড়িতে আমরা নিয়ে দিয়াবো। কারণ কি? ও আমেনা, তুমি যখন এই কুয়ার পারে আসো, পারে আসলে পানিগুলো নিচে থেকে উতলাইয়া এই হাউজের একবারে কর্নারে এসে যায়। আমরা বালতিতে উঠাইতাম, কিন্তু রুশি লাগাইয়া তুমি যখন কুয়ার পাশে আসো, আমাদের আর বালতির মধ্যে রুশি লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা আমেনা উনি যখন গর্ভবতী, উনি স্বপ্নে দেখে উনি একটা নূর দেখতেছে, আর এই নূরের আলোতে রাজপ্রাসাদ দেখা যায়। সুবহানাল্লাহ। আর স্বপ্নের যুগে নাম পাইছে, এ আমেনা, তোমার গর্ভের ভিতরে একটা সন্তান, এই সন্তানটা সাধারণ সন্তান না, এই সন্তান হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রহমাতে আল্লাম নবী নূরে মুজাসসাম, রহমাতে আল্লাম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীর গাম। সুবহানাল্লাহ। রহমতে আল্লাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। তোমরা চিনো যেন কেমন ছিল আমার নবীজি, যাহার প্রেমে পাগল ছিল তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম, জান্নাতের রুমে রুমে ওই নবীজির নাম। রহমতে আল্লাম নবী নূরে মুজাসসাম, রহমতে আল্লাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহু আকবার বলেন। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন সব সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সব সাহাবায়ে কেরাম। রহমতে আল্লাম নবী নবী দুজাহান, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। আমরা মানুষ হতবাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। আল্লাহু আকবার বলেন। আমরা মানুষ হতবাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। মহান মালিক প্রভুর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। রহমতে আল্লাহ নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহু আকবার বলেন। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লাগা আরো যেরকম কি কন আমরা আমরা জন্মের পরে চিল্লাই আল্লাহর নবীর জন্মের পরে সেজদার মতন হইয়া হাতের মধ্যে মুষ্টি নিয়া এইভাবে উপর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, এটাই প্রমাণ করতেছে আমার এক আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করছে, রসুলের নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা পাতলা চামড়া দিয়া আল্লাহ তাআলা রসুলের এই লজ্জা স্থানকে ডেকে রাখছে সুবহানাল্লাহ। কোন দুনিয়ার কোনো মানুষ যেন আমার নবীর লজ্জা স্থান না দেখতে পারে। আমরা যখন দুনিয়াতে আগমন করছি কিন্তু আমরা কিন্তু উলঙ্গ, ঠিক না বেটি? আবার যাইতে হবে যাইতে হবে কি হবে না? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে, কিন্তু আমরা যখন আগমন করেছি আমরা নবী দায়মা কাটছে কি কাটছে না? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কুদরতিভাবে আল্লাহ কেটে দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমরা যখন আগমন করেছি আমাদেরকে 7 বছর 8 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইছে, ঠিক না বেটি? খতনা করাইছে, কিন্তু আল্লাহ নবীর খতনা আল্লাহ তাআলা কুদরতিভাবে করাইয়া দুনিয়াতে পাঠাইছে। তার উদ্দেশ্য হলো আমার বিশ্ব নবীর এই লজ্জা স্থান পৃথিবীর কোনো মানুষ যেন না দেখে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও আমেনা, আপনার ছেলে মুহাম্মদ জিন্দেগিতে দেখি না কোনোদিন কান্না করতে, পেটের খিদা লাগলো কাঁদছে না, ব্যথা পাইলো কাঁদছে না, কিন্তু একটা কারণে কান্না করেছে। যখন বিশ্বনবী যখন ঘুমায় রইছে অথবা যখন তার হাঁটুর উপর কাপড় উঠে যাইব গা, এমনি চিল্লায় ঘুম থেকে উঠছে, আমি যখন হাঁটুটা ঘুরে দিয়েছি চিল্লি বন্ধ হইয়া গেছে। আরো জোরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ নবী গো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন কাবা শরীফ নির্মাণ করতেছে, আল্লাহর রাসূল তখন যুবক। এমত অবস্থায় মদিনার যত মক্কার যুবকেরা তারা লুঙ্গি কান্দি নিয়া পাথর নিয়া আগায় পিচ্ছার দিতেছে। কি কন? পাথর যখন কাঁদে নেয় ব্যথা পাবে কি পাবে না, এই জন্য যুবকরা মাথার মধ্যে লুঙ্গি বাইন্দা অথবা খাদের মধ্যে লুঙ্গি ফালাইয়া পাথর নিতেছে। আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন অন্যান্য যুবকরা একটা পাথর নেই, আমার নবী একটা পাথর না 2টা পাথর, তাও আবার নিচে লুঙ্গি নাই। সুবহানাল্লাহ। এবার যুবকরা ডাক দেয় বলে, হে মুহাম্মদ, তুমি ব্যথা পাইবা, তুমি ব্যথা পাইবা, কারণ আমরা আর তুমি এক না, তোমার শরীরটা অত্যন্ত নরম, তুমি ব্যথা পাইবা, তুমি লুঙ্গি কাঁধে নাও, লুঙ্গি কাঁধে নিয়ে তুমি পাথরগুলো টানতে থাকো, আমরা একটা পাথর করে টানি, তুমি 2টা করে টানো, তুমি ব্যথা পাইবা। আল্লাহ নবী কো না, আমি ব্যথা পাইতাম না। যুবক আল্লাহ নবীকে এইভাবে যখন ধরছে লুঙ্গি টান দিবে, এমন সময় আমার নবী রহমাতুল্লিল আলামিন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে উঠছে এবং ডাক দিয়ে বলে, ও আমার যুবক ভাইয়েরা, তোমরা জানো আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যখন পাঠাইছে আমার মার মুক্তি শুনেছি, আমার আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে পাঠাইছে না। সুবহানাল্লাহ। তোমরা চেয়েছো আমাকে উলঙ্গ করার জন্যে, কিন্তু উলঙ্গ করতে পারবে? দেখছি নিকারবারটা। আর আমরা এমনভাবে লিঙ্কটি দিয়ে একবারে খানতানে ফালাইয়া এরপরে কাজ করি, অথচ যুবকের, অথচ প্রত্যেকটা মানুষের, সাবালক সাবালিকা পুরুষের জন্য এই নাভি থেকে হাঁটু পর্যন্ত হলো সতর। এই 100 টাকা ফরজ, এটাকে দায়মি ফরজ বলা হয়। নামাজ যদি কাজা হয়, নামাজ পড়ার ব্যবস্থা আসেনি? আছে। রোজা যদি কাজা হয়, আবার রোজা আদায় করার ব্যবস্থা আসেনি? আছে। ঠিক তদ্রূপ এই হাঁটুতে, নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি কাহারও আপনার জানা অবস্থায় জান্না বুঝা যদি কেউ এইভাবে আলগে দেয়, কাপড় উঠায় নেয়,
সে কবিরা গুনাহ করলো। আর এই যে ফরজ তরক করলো, এই ফরজের কোনো কাজা নাই। আর মা বোন তাদের পর্দা হলো একবারে মাথা থেকে পাতা পর্যন্ত, সমস্ত অঙ্গ ঢেকে রাখা, সমস্ত নারীদের, সাবালিকা নারীদের ফরজ ঢেকে রাখা। কিন্তু অহন সমাজের কিছু নারী আছে স্টার জলসা দেখে এগুলা দীক্ষা শিক্ষা কীভাবে কোন জায়গাতে কীভাবে মডেল করতে হইব, কীভাবে কার সাথে কথা বলতে হবে, কোথায় যাইতে হবে, সব শিখে টেলিভিশনে আর মোবাইল দিয়ে আসে সব কিছু ওকে করে। আছে না নাই? আছে না নাই? ও মা বোনেরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আমার আব্বা গো, হাসর ময়দানে আমার বান্ধবী কে হবে আমি জানতে চাই। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, ফাতিমা তোমার বান্ধবী হবে এমন জংলার একজন কাটুরির স্ত্রী। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাসূল যদি ইচ্ছা করতে বলতো এমক রাজার মেয়ে তোমার বান্ধবী হবে, কিন্তু রাজার মেয়ের কথা বলে নাই, এক কাপুরুর স্ত্রীর কথা বলেছে। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বা গো, ওই আমার বান্ধবীকে আমি দুনিয়াতে দেখতে চাই। তুমি দেখতে চাইলে এমক জঙ্গলাতে যাও, গিয়ে দেখো তার বান্ধবী, তোমার বান্ধবী বসে আছে। হাঁটতে গেছে, তাকায় দেখে কলা পাতা দিয়া বাউন্ডারি। কি পাতা দিয়া? কলা পাতা দিয়া বাউন্ডারি। এখন আমাদের বাউন্ডারি হলো ওয়াল দিয়া, কি কন, আর গ্রিলগুলো গেটগুলো সব SS5 দিয়া, কি কন, SS5 দিয়া। কত উন্নত, কিন্তু পর্দার দিক দিয়ে উন্নত নাই। ঠিক না বেটি? আল্লাহু আকবার। তাকায় দেখি বাউন্ডারি দেওয়া, লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে বাড়ির মালিক নি, বাড়িতে শুনি, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। এবার ঘর থেকে বের হয়ে ডাক দিলেন, কে গো, আমার কাছে আসছো, এমন সময় আসছো? আমার স্বামী তো বাড়ির না। কে আপনি? আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কলেজের টুকরা ফাতেমা, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। এবার মেয়ে উত্তর দিতেছে, ও ফাতেমা, আমার স্বামীর অনুমতি নাই তোমাকে আমার বাড়ির ভিতরে প্রবেশ করানো, আমার স্বামীর অনুমতি নাই বাইরের কারোর সঙ্গে কথা বলা। আরো জোরে কম। মহিলার সঙ্গে মহিলার কোনো পর্দা আছে? কি কন? পর্দা নাই। পুরুষ আর মহিলা পর্দা আছে, কিন্তু মহিলার কোনো তাদের পর্দা নাই, তারা ওপেন ভাবে ঢুকতে পারবে। কথা হলে আমি আগামীকাল আসবো, আপনি আপনার স্বামীর কাছে অনুমতি নিবা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে আসছিল, পরের দিন আবার গেছে, এ বান্ধবী গো, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি, এবার অনুমতি দেন ভিতরে প্রবেশ করি। বান্ধবী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, তোমার কুলে কে? আমার সন্তান হাসান। আমি তো হাসানের অনুমতি নেই নাই। আগামীকাল আসবা, আমার স্বামীকে বলবো যে হাসানও আসছিল, আপনি হাসান অনুমতি দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার পরের দিন আবার যখন গেলেন, যাওয়ার পরে গেট ওপেন করে দিলেন, ঘরে বসলেন। এবার তাকায় দেখে এক বদনা পানি গরম করে রাখছে, আর একটা ঝুলন্ত রশির লটকায় রাখছে ঝুলন্ত অবস্থায়, আর একটা বেত রেডি কইরা রাখছে। বেত, গরম পানি আর হলো রশি। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বান্ধবী, এই গরম পানি কার জন্যে? আমার স্বামীর জন্য। আমার স্বামী যখন আসবে, এই গরম পানি দিয়ে আমার স্বামীর পা গুলো আমি দৌত করে দেব, আমার স্বামীর মাথা মরাইয়া দেব, আমার স্বামীর হাত মুখ মরাইয়া দৌত করে দিব। তাহলে বেদ কিসের জন্য?
যদি আমার কোনো ত্রুটি হয় আমার স্বামী আমাকে প্রহার করবে, আঘাত করবে। রশি কিসের জন্য? যদি বেশি অন্যায় করে থাকি এই রশি দিয়ে হাত পা বেঁধে আমাকে আঘাত করবে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে বান্ধবী তুমি সুসংবাদ গ্রহণ করো। বলে কি সুসংবাদ? আমার আব্বা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি বলেছিলাম, আব্বা গো আমার বান্ধবী কে হবে, আমার বান্ধবী কে হবে? আমার আব্বা বলেছে এমক কাটুরির স্ত্রী তোমার বান্ধবী হবে। কাটুরির স্ত্রী আমি তোমাকে সুসংবাদ দিয়ে দেয়, হাসর ময়দানে জান্নাতের ময়দানে তুমি আমার বান্ধবী হিসাবে তুমি হবে। সুবহানাল্লাহ। দেখছেন নি পর্দা। আর আমরার মা বোনেরা পর্দা অনেকে করে না, অনেকে পর্দা করে না, আছে না নাই? হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি দাওয়াত দিতে একদিন উনি দাওয়াত দিয়েছে ৭০,০০০ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। বড় খুশি, বড় আনন্দ, খুব আনন্দ। মা ডাক দিয়া বলে, হে খাজা মুঈনুদ্দিন তোমাকে এত আনন্দ দেখা যাচ্ছে কেন? কারণ জানতে চাই। এবার হাসে আর হাসে, হাসে আর হাসে। আল্লাহু আকবার। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা আমি এই জন্য আনন্দিত মাগো, আমি আজকে ৭০,০০০ মুসলমান বানাইছি এই জন্য আমি আনন্দিত। মা এবার ডাক দিয়ে বলে, ভাইজি এটা তোমার বাহাদুরি না, এটা আমি মার বাহাদুরি। ছেলে এবার ডাক দিয়ে বলে, মা আমি মুসলমান বানাইছি, আপনার বাহাদুরি কিভাবে? এবার ভাইজি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা ডাক দিয়ে বলে, এ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তুমি জানো না, তুমি যখন আমি মার গর্ভে ছিলা আমি মা এক ওয়াক্ত নামাজ কাজা করি না, আমি মা এক ওয়াক্ত একদিনও আমি মা তাহাজ্জুদ কাজা করি না, আমি মা তোমাকে গর্ভধারণ করেছি, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আমি কোনোদিন স্টার জলসা দেখি নাই, আমি মা কোনোদিন ফুটবল দেখি নাই, আমি মা আর্জেন্টিনার সাপোর্ট করি নাই, আমি মা ব্রাজিলের সাপোর্ট করে নাই, আমি মা কোনো জিনিসের সাপোর্ট করি নাই, আমি মা শুধু তাই নয়, আমি মা যখন তোমাকে জন্ম দিয়েছি ও খাজা মুঈনুদ্দিন তুমি যখন আমি মার দুধ খাওয়ার জন্য চিল্লা করতা, কান্না করতা, আমি মা শত কাজ পালাইয়া দৌড়াইয়া উজু করিয়া উজু সহিত আমি মা তোমাকে উজু সহিত দুধ পান করাইছি। এ মুঈনুদ্দিন আমি মা কোনোদিন উজু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। যাই হোক লম্বা টাইম হয়ে গেছে, আজকে যিনি আসার কথা ছিল উনি আসে না, ওনার পরিবর্তন হলো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হযরত মাওলানা ইসহাক আল হুসাইন সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশি।